আমি ওই সমাজ দিয়ে, কিন্তু আমি তখন যাদবপুরের ছাত্র, যখন নকশাল আমলটা চলছে 67-68, তখন আমি কিন্তু যাদবপুরের পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, ভরপুর ছাত্র। আমি ওই লাইনে কোনোদিন যাইনি অ্যাকচুয়ালি। যেটা ছিল, ঋত্বিকদা অ্যাকচুয়ালি আমাদের ডিরেক্ট ক্লাস কোনোদিন নেননি। আমাদের প্রফেসর ছিলেন, মেইন প্রফেসর ছিলেন প্রফেসর রোশন তানেজা, যার আন্ডারে অনিল কাপুর এলো, তারপরে বম্বের বড় বড় আর্টিস্টরা ওনার হাত দিয়ে বেরিয়েছেন। আর উনি ছিলেন। ঋত্বিকদা আমাদের ক্লাস টাস নিতেন না, মাঝে মাঝে অ্যাজ এ গেস্ট লেকচারার আসতেন, যেমনি অনেকে আসে, হরিসাধন দাশগুপ্ত, চিদানন্দ দাশগুপ্ত, যারা লিউমিনারিজরা আছেন তারা আসছেন মাঝে মাঝে অ্যাজ গেস্ট লেকচারার, তখন মানে শিক্ষক হিসেবে নয়। সেইভাবে ঋত্বিকদা কোনোদিন ডিরেক্ট ক্লাস আমাদের নেননি। ওনার ছবি দেখে আমাদের একটা ফিল্ম অ্যানালিসিস ক্লাস হতো। ওনার ছবি দেখে বিভিন্ন ডিরেক্টরদের, বিনুয়েল, গোডার্ড, ট্রুফো, অমুক তুসুক, ফেলিনি, নাম করা সব ডিরেক্টরদের ছবি দেখে আমাদের একটা ক্লাস হতো, ওটা পরীক্ষা হতো সেকেন্ড ইয়ারে, 2 বছর কোর্স। তো ওখানে হতো যে অ্যানালাইজ দ্য ফিল্ম। অ্যানালাইজ মানে আমাদের আনন্দবাজার স্টেটসম্যানের মতো অ্যানালিসিস, আর সুন্দরভাবে অভিনয় করে গেছে। একটা ভাষা আছে না তোমাদের জার্নালিস্টদের, যে ওই ভাষাটা, যদি একটা সিন ভালো লেগে থাকে, কেন ভালো লেগেছে, টেকনিক্যাল প্রশ্ন, ওটা কার জন্য ভালো লেগেছে, ওয়েদার ডিরেক্টরের ছিল কৃতিত্ব, না ক্যামেরাম্যানের ছিল, এডিটার, অনেক সব ছবি তো বিভিন্ন যোগদানটা বেশি থাকে না। অনেক ছবি হয় এডিটিং টেবিলে তৈরি হয় আর কি। তো সেইভাবেই আর কি, যে সেইভাবে ব্যাপারটা ছিল। আমার কাছে সবচেয়ে বড় ডিরেক্টর ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায় ছেড়ে তো সবাই জানে। আমার কাছে সবচেয়ে গ্রেটেস্ট ডিরেক্টর হচ্ছে তপন সিনহা। এখন যদি জিজ্ঞেস করো কেন, উনি যেসব সাবজেক্ট দিয়ে ছবি করেছেন, মিডল ক্লাস ছবি, প্রথম দিকে অঙ্কুশ এটে সব করেছে, গ্রাম্য এটে, তারপরে হাটে বাজারে, তারপর মডার্ন যুগে এসে মডার্ন আমাদের কয়েকটা ছেলেদের, বখাটে ছেলেদের নিয়ে আপনজন ছবি করা, সেটা করেছে। ওনার মতন এই কী বলবো, পেরিফেরি, যেটাই যাই বলে ইংরেজিতে, সেটা কেউ করে এত এত রকম সাবজেক্ট নিয়ে, এটা কেউ করেনি এত সুন্দরভাবে এবং লোকের কাছে পৌঁছে দেয়া কেউ করতে পারে। মানিকদা করেছে, মানিকদার কিন্তু একটা সেট অডিয়েন্স ছিল, একটু আরবান অডিয়েন্স। ঋত্বিকদা ছিল, উনি যেহেতু ওপার বাংলা থেকে এসে, ওনার একটা পার্টিশনের ব্যাপারটা ওনাকে খুব দুঃখ দিত, পীড়া দিত আর কি, যে কারণে হতো। তো ওনার সব সাবজেক্টে অযান্ত্রিক বল, যে মেঘে দেখা যায়, সবে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু থাকতো পার্টিশনের, এটা নোট করবে। পার্টিশনটা ওনাকে ভীষণ দুঃখ দিয়েছিল, যে কারণে প্রতিফলন হতো ওনার ছবিতে ভীষণভাবে। এটা ছিল ঋত্বিক ঘটকের গেল। তপনদার ছিল মিডল ক্লাস নিয়ে বেশি কাজ করেছেন উনি ওখানে, তো সেইটাও আমরা দেখেছি ওনার ছবিতে, মিডল ক্লাস নিয়ে বেশি করেছে। আর মানিকদার ছিল একটু আরবান ঘেঁষা, বেশি বলতে পারো যে আগে তৈরি করেছে গ্রাম নিয়ে, পথের পাঁচালী, অপরাজী ইত্যাদি ইত্যাদি, আমি সেটাতে যাচ্ছি না। কিন্তু বেশিরভাগ ওনার আরবান ক্লাস, ওনার ছবি বুঝতে একটু সময় লাগতো আর কি, যেমনি ঋত্বিকদারও সময় লাগতো, কিন্তু যারা পার্টিশনের যুগ থেকে চলে এসছে ওদের বুঝতে কষ্ট হতো না। তপন সিনহা ইজ অ্যান আন্ডার রেটেড ডিরেক্টর। যতটা ওনার পাওয়ার কথা, ওনার কিন্তু অন ক্যামেরা বলছি আমি, মানিকদার চেয়ে বেশি নাম পাওয়া উচিত ছিল। মানে উনি যেভাবে দর্শকের কাছে পৌঁছেছিলেন, মানিকদার ছবি ওইভাবে দর্শকের কাছে পৌঁছতে পারেনি। প্রথমে ওই এগুলো পথের পাঁচালী, এটা তো ওটা তো বোঝাই মুশকিল ছিল,
মানিকদাও পৌঁছতে পারেননি, ঋত্বিকদাও খুব জটিল ছিলেন, কিন্তু তপনদার যে সাবজেক্ট সিলেকশন, যে সাবজেক্টে উনি ছবি করতেন, মানুষ ইজিলি তার সঙ্গে আইডেন্টিফাই করতে পারে। উনি ফিল্ম ইনস্টিটিউটে অ্যাজ এ গেস্ট লেকচারার আসতেন, হ্যাঁ, প্লাস পার্সোনালিও ওনার সঙ্গে আমার আলাপ ছিল। ওনার সঙ্গে কয়েকটা শর্ট ফিল্মও তার আগের করেছি আমি। বাসুদার সঙ্গে আমার খুব ভালো রিলেশন। তখন আমি বোম্বেতে ছিলাম স্থায়ীভাবে। তখন বাসুদার বাড়িতে যাওয়া আসা, খাওয়া দাওয়া সব কিছু হতো। ওনার সঙ্গে একটা খুব মানে একটা সলিড রিলেশনশিপ ছিল আমার। তো সেখানে কোনো অসুবিধা হয়নি। মুকেশ বক্সির প্রথম ছবিটাতেই আমি ছিলাম, যেটা বাসুদা করেছিলেন। তো বাসুদার প্রথম ছবিতে আমি ছিলাম, আর ওটা তো হিন্দিতে ছিল বোধ হয়, ইফ আই এম নট মিস্টেকেন, হিন্দিতে ছিল। প্রথম ব্যোমকেশে আবির্ভাব আমার। ব্যোমকেশ বক্সি শুরু হলো আমাকে আর অঞ্জনকে নিয়ে, অঞ্জন দত্তকে নিয়ে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ব্যোমকেশ বক্সি এই সিরিয়াল ক্যাটাগরিতে। 100 বার দেখা যায়। লোকে এখনো ধর্নিমের যা টিআরপি তুমি দেখবে, টিআরপি যখনই ধর্নিমে হয় রাস্তা খালি হয়ে যায় ছবিটা দেখবে বলে। এটা এমনই একটা ছবি, সো পপুলার, মানে যে দেখেছে ওরা বলতে পারবে। উত্তমদা একজনকে তুই বলে সম্বোধন করতেন, সেটা ছিল অনিল চ্যাটার্জি। সৌমিত্রদাকে তুমি বলতেন, আর বাকি দিলীপ রায়ের কথা বলছি। আমার আরেক কাকা ছিলেন যাত্রীকে দিলীপ মুখার্জি। তো একমাত্র আমার কাকাকে অনিল তুই বলতো উত্তমদা, বাকি সবাইকে তুমি বা আপনি সেইভাবে সম্বোধন করতো। তো আর উত্তমদার আর আমার কাকার যে এত বন্ধুত্ব ছিল সে বলে বোঝাতে পারবো না। বাড়িতে আসা যাওয়া, গল্ফ ক্লাব রোডে কাকার বাড়িতে, তারপর উত্তমদার বাড়িতে। আর উত্তমদার বাড়ি একটা মজার কথা বলি, এটা সেন্সার বাদও দিতে পারে। আমার বয়স্ক যারা আর্টিস্ট ছিল তৎকালীন, সুমিত ভঞ্জ, মৃণাল মুখার্জি, প্রদীপ মুখার্জি, ইভেন চিনুদা আমার চেয়ে বয়সে বড়, আমি চিনুদা বলি চিন্ময় রায়কে, কাউকে বাড়িতে মাল খাওয়াতেন না আমি ছাড়া। সুমিত ভঞ্জর ডাকনাম ছিল বুবু। থাকলে বুবু তুমি যাও, পরের দিন তোমাকে খাওয়াবো, এটা মজা করে বলতো। একমাত্র আমাকে এত ভালোবাসছে। সেটা ভালোবাসার কারণ হচ্ছে, আমি তো প্রথমে যে একজন টেকনিক্যালি ট্রেনিং নিয়ে ফিল্ম ইনস্টিটিউট পুনে থেকে প্রথম ছাত্র বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, ফার্স্ট স্টুডেন্ট। তো সেই দিক দিয়ে ভীষণ উত্তমদা একটা গর্ব ছিল, একটা বাঙালি ছেলে। আর আমি 6টা ভাষা জানি, যেহেতু আমি দিল্লিতে পড়াশোনা করেছি। আমার 6খানা পাঞ্জাবি ছবি আমি করেছি। প্রথম ছবি ছিল অ্যাসামিস সংগ্রাম, যেটা বললাম বুবুদা করেছিল, দেবকী বোসের ছেলে দেবকুমার বোস। তো ল্যাঙ্গুয়েজটা আমার নগদর্পণে ছিল। তো সেই সব কারণে। আর মেন ছিল অনিলের ভাইপো, ওটা একটা এক্সট্রা পাওনার ছিল। এত ভালোবাসত কাকুকে ভীষণ ভালো, তুই কোটে। উত্তরটা আর কাউকে তুই বলতো না, সবাইকে তুমি বা আপনি বলে এ করত। তো সেখান থেকে ওই ঘরোয়া রিলেশন হয়ে গিয়েছিল, যে লক্ষ্মী পুজোতে যাওয়া, উত্তরদার ফেমাস লক্ষ্মী পুজো সবাই জানে, ওখানে যাওয়া, উত্তম কুমারের সঙ্গে বসে স্কচ খাওয়া, যেটা এদের হয়নি, এরা জেলাস ফিল করতো, সৌমিত্র সবাই। এই তোকে ডাকে উত্তরদা, আমার তোমরা ক্যালিবারের নয়, আমার স্টেটাসে ওঠো আগে, তারপর তো ডাকবে। এভাবে মজা করে হতো আর কি। সেই ভালোবাসাটা ছিল আমাকে আলাদা। মেনলি ছিল অনিলের ভাইপো, কাকুকে এত ভালোবাসতো না, মেন ছিল না। সেকেন্ডলি ছিল আমি শিখে এসছি, যে ফার্স্ট স্টুডেন্ট, সিনেমা শিখে আসা, ওটা ভীষণ ভালো লেগেছিল আর কি। ট্রেন্ড অ্যাক্টার,
আগে তো ছিল না, এই কনসেপ্টেই ছিল না ট্রেন্ড একটা। সবাই থিয়েটার থেকে আসতো, ছবি বিশ্বাস বলো করতে, তুলসীদা, বড় বড় অভিনেতারা বেসিক্যালি সবাই তো থিয়েটার থেকে বা যাত্রা থেকে। কিন্তু ট্রেন্ড ইন সিনেমা অ্যান্ড দ্যাট অলসো আন্ডার ঋত্বিক ঘটক, একটা বিরাট একটা তকমা ছিল আমার গায়ে। আমি উত্তমদার সম্বন্ধে বলি, বেসিক্যালি ছোটোবেলা থেকে তো সবাই উত্তম কুমারের ফ্যান। উত্তম কুমার, সুচিত্রা সেন বলতে গেলে আমিও সেই রকম ছিলাম ফ্যান। উত্তম কুমারের ছবি দেখব, কিন্তু উত্তম কুমারকে আমার প্রথমেই মনে হয়েছিল হি ওয়াজ বেসিক্যালি এ রোম্যান্টিক হিরো। যদি আমরা বিশ্লেষণ করি ক্যারেক্টার অ্যাক্টার, এখন তো ক্যারেক্টার অ্যাক্টার অমিতাভ বচ্চন কুলির রোলও করছে, এও করছে। তো এখন তো মিলেমিশে গেছে, এখন আলাদা বলতে পারবে না কে ক্যারেক্টার অ্যাক্টার কে হিরো হিরো। এখন তো সবাই সব রোল করে এবং ভালোভাবে করে। সেটা বেশিরভাগ অমিতাভের নামই বলতে হচ্ছে, সবাই চেনে বলে। হ্যাঁ, তো সেই কারণে উত্তমদাকে আমার মনে ছিল হি ওয়াজ এ ভেরি উইক অ্যাক্টার অ্যাজ এ স্টুডেন্ট অফ সিনেমা। প্রথম দিকে মনে হতো যে একেবারে বিলো লেভেল, অ্যাক্টিংই জানতো না। আমি অ্যাজ অ্যান অ্যাক্টিং স্টুডেন্ট বলছি, খুব আগেকার ছবিগুলোর কথা বলছি, অভিনয়। কিন্তু গ্র্যাজুয়ালি যত বয়স বাড়লো, উত্তমদার এক্সপিরিয়েন্সটা বাড়লো, উত্তমদার একেবারে ওনার অগ্রগতি থামানো যায়নি আর কি। এবং প্র্যাকটিক্যালি মিড বয়সে এসে, বেশি বয়সে এসে উনি অপটিমাম নিজের ক্যালিবারটা দেখাতে পারলেন ছবিগুলোতে। যত বয়স বেড়েছে ওনার কি বলবো, দেয়ার ক্ষমতা, অভিনয়ের প্যাটার্নটা আরও বিস্তারিত হয়েছে সেইভাবে। ইভেন উত্তমদার প্রথম দিকে কি ছিল, কিছুই না। তারপর যে উনি এত মডার্ন অ্যাক্টর হতে পারেন এই সম্বন্ধে বলিনি, কেন আমার মনে হয় পৃথিবীতে বেগম্যান, অ্যান্টোনিও, ফেলিনি এসব নাম নিয়ে আমার কাছে প্রথম 5টা পৃথিবীর বিখ্যাত ছবির মধ্যে আমার প্রিয় ছবি এবং সবচেয়ে ভালো লাগা ছবি হচ্ছে নায়ক, সত্যজিৎ রায়। ইটস এ গ্রেট স্টুপেন্ডাস ফিল্ম। আর উত্তমদা অসাধারণ। উত্তমদাকে গায়ের ওই ধুতি ফুতি পরে দেখে এসেছি সারা জীবন, ছোটোবেলা থেকে। এত মডার্ন অ্যাক্টিং, মডার্ন নায়ক আমার কাছে একটা বিস্ময় করে। মানে আমি না, আমাদের ইনস্টিটিউটের একটা ক্লাস হতো ফিল্ম অ্যানালিসিস। ফিল্মটা দেখে বলো কেমন, আগেও বললাম না যে কেন ভালো, কোন সিনটা ক্যামেরাম্যান ভালো করে। বেগম্যান, ফেলিনি, অ্যান্টোনিওনি, ডিসিকা, যাদের যাদের নাম করো, আমার কাছে পৃথিবীর 5টা বিখ্যাত ছবি যদি হয় তার মধ্যে নায়ক একটা। এনি ডে আমি আরও 100 বার দেখতে পারি নায়ক। তুমি আমাকে 1,00,000 বার দেখো, আমি দেখবো। এমন একটা ছবি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, তুমি ওখানে ক্যারেক্টার আর্টিস্টদের দেখো, কাকে ছেড়ে কাকে বলবে ওখানে। একটা নাম বলে যাকে ছেড়ে আলোচনা করা যায় নায়ক নিয়ে, হবে না। উত্তম কুমার, শর্মিলা এছাড়াও সবাই নাম করতে হবে তোমাকে। নায়ক হচ্ছে আমার সর্বকালের, আমার কাছে ওই বার্গম্যান ফার্গম্যান ছেড়ে তখন আমরা বুঝতামই না, এখনও বুঝতে পারি না। অ্যান্টোনিওনি, ট্রুফো, গোটাটা এখন আমি বুঝি না, ফ্র্যাঙ্কলি বলছি, সিনেমার স্টুডেন্ট হয়ে। কিন্তু সত্যজিৎ রায়কে আমি বুঝি।